কানাডা ওয়ার্ক পারমিট ভিসা 2026 আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কানাডার গভর্নমেন্ট জব নিয়ে আলোচনা করব। রিসেন্টলি কানাডিয়ান গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করার জন্য তাদের দেশের 2026 টু 2028 সালের ইমিগ্রেশন লেভেল প্ল্যান অনুযায়ী জারি করেছেন। যে প্ল্যান অনুযায়ী তারা 2026 সালের মধ্যে সারা পৃথিবী থেকে প্রায় 3,85,000-এর বেশি মানুষদেরকে কানাডাতে যাওয়ার সুযোগ করে দিতে চলেছেন, যেখানে ওয়ার্কার হিসেবে সারা পৃথিবী থেকে রিক্রুট করবেন প্রায় 2,30,000 মানুষ এই 2026 সালের মধ্যে, যেখানে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম তথা পার্মানেন্ট রেসিডেন্সের আওতায় প্রায় 1,70,000 মানুষ পাবেন কানাডার ওয়ার্ক পারমিট ভিসা এবং টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স ক্যাটাগরিতে বা প্রোগ্রামে আরও 60,000 মানুষ পাবেন কানাডা ওয়ার্ক পারমিট ভিসা এবং 1,55,000 স্টুডেন্ট পাবেন 2026 সালের মধ্যে কানাডাতে পড়ালেখার সুযোগ। টোটাল তাদের ইমিগ্রেশন প্ল্যান অনুযায়ী 3,85,000 মানুষ কানাডাতে যাওয়ার সুযোগ পেতে চলেছেন এই 2026 সালের মধ্যে, যেখানে আপনার জন্য রয়েছে এক নতুন সম্ভাবনা। কানাডাতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে কর্মী সংকট দেখা দিয়েছে। কানাডার বর্তমান জনসংখ্যা প্রায় 4 কোটির একটু বেশি এবং হাই ডিমান্ড জবস অনুযায়ী আপনার কর্মদক্ষতা যদি হয়ে থাকে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, তাহলে আপনার জন্য রয়েছে প্রচুর অপরচুনিটি। আপনি যদি আইটি ইঞ্জিনিয়ার কিংবা ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেক্টরে হয়ে থাকেন, আপনার জন্য রয়েছে কানাডাতে যাওয়ার অপরচুনিটি। আপনি যদি ড্রাইভার, লরি ড্রাইভার কিংবা ফুড ডেলিভারি ড্রাইভার হয়ে থাকেন অথবা ওয়্যারহাউস পিক প্যাকার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে কানাডাতে অপরচুনিটি। আপনি যদি ফোর্কলিফট ড্রাইভার বা সিএনসি অপারেটর অথবা ওয়েটার কিংবা কেয়ারটেকার কিংবা ন্যানি হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন হাউসকিপার হয়ে থাকেন কিংবা হোটেল রেস্টুরেন্ট ম্যানেজার হয়ে থাকেন, কিংবা আপনি যদি হয়ে থাকেন একজন বারিস্তা বারটেন্ডার কিংবা সিকিউরিটি গার্ড, আপনার জন্য রয়েছে প্রচুর অপরচুনিটি। আপনি যদি পেইন্টার অথবা কার্পেন্টার অথবা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার হয়ে থাকেন এবং আপনি যদি ক্যাশিয়ার কিংবা শপ হেল্পিং হ্যান্ড হয়ে থাকেন, অথবা আপনি যদি কৃষিকাজ জেনে থাকেন, অথবা আপনি যদি একজন ক্লিনার হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনার জন্য রয়েছে প্রচুর অপরচুনিটি। 2026 সালের রিপোর্ট অনুযায়ী কানাডাতে একজন দক্ষ শ্রমিকের মাসিক স্যালারি প্রায় $5,200, যা বাংলা টাকার প্রায় 7 লক্ষ টাকার উপরে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি কানাডা ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম নিয়ে, যেখানে আপনি 2 বছর ওয়ার্ক পারমিট ভিসা পাবেন এবং এই 2 বছর ওয়ার্ক পারমিট ভিসার সহিত আপনি আপনার ওয়াইফ এবং চিলড্রেনকে পরবর্তীতে নিয়ে যেতে পারবেন, যেখানে তাদের কোনো প্রকার ইংলিশ টেস্ট দিতে হবে না এবং 3 বছরের মধ্যে গ্রান্টেড পিআর পাবেন কানাডাতে এই প্রোগ্রামের আওতায়। যেহেতু তাদের 2,30,000 ওয়ার্কার্সের মধ্যে তারা ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের আওতায় প্রায় 1,70,000 মানুষদেরকে রিক্রুট করবে, সেহেতু এই প্রোগ্রাম হচ্ছে আপনাদের জন্য আলটিমেট এবং বৈধভাবে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়েই সরাসরি বাংলাদেশ থেকে এই প্রোগ্রামের আওতায় আপনিও চাইলে কানাডাতে যেতে পারবেন এবং আপনার সঙ্গে আপনার সন্তান এবং পরিবারকেও নিয়ে যেতে পারবেন। আপনার ওভারঅল খরচ পড়বে মাত্র 1,75,000 টাকা থেকে 2,25,000 টাকার মতো। সো আপনি কিভাবে দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই এই ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম আওতায় সরাসরি বাংলাদেশ থেকে বৈধভাবে কানাডায় অ্যারাইভ করবেন, তার পরিপূর্ণ ডিটেলভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই ভিডিওতে। এই ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে কানাডা যাওয়ার জন্য আপনাদের প্রয়োজন একটি কানাডিয়ান কোম্পানি থেকে ভ্যালিড জব অফার লেটার। সেটা কিভাবে আপনারা পাবেন, কোনো ধরনের দালাল কিংবা এজেন্সিকে 1 টাকাও না দিয়ে কিভাবে আপনারা নিজে নিজে আবেদন করে এই প্রোগ্রামের আওতায় সরাসরি বৈধভাবে বাংলাদেশ থেকে কানাডাতে যেতে পারবেন, সে বিষয়ে পরিপূর্ণ তথ্য দিব এই ভিডিওতে।
কানাডা যাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী একটি ভ্যালিড জব অফার লেটার। তাই আপনাদের সামনে আমি এমন একটি কোম্পানি নিয়ে এসেছি। এটি হচ্ছে কানাডার একটি মাল্টি ন্যাশনাল এগ্রিকালচারাল কোম্পানি। এই কোম্পানিটি সারা বছর সারা পৃথিবী থেকে প্রচুর পরিমাণে ফার্ম অ্যান্ড এগ্রিকালচার ওয়ার্কার রিক্রুট করে থাকে। এই কোম্পানি থেকে আপনার জব অফার লেটার পাওয়ার জন্য আপনার ডিরেক্ট কোম্পানির যে ক্যারিয়ার পেজ রয়েছে সেখানে আবেদন করতে হবে। এছাড়াও এই কোম্পানির অ্যাবাউট আছে এসে আপনারা এই কোম্পানি সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু পড়ে নিতে পারেন। এখানে তাদের কোম্পানি সম্পর্কে ডিটেল আকারে সব কিছু কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটেই লেখা রয়েছে এবং আপনারা যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস এখানে রয়েছে সেই ইমেল অ্যাড্রেসের থ্রুতেই কিন্তু ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখান থেকে কোম্পানির যেই ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেলের থ্রুতে ডিরেক্ট আবেদন করার জন্য, কারণ এই মেইলটি সবথেকে বেশি পরিমাণে কোম্পানি যারা অ্যাডমিন রয়েছেন তাদের কাছে অ্যাভেলেবেল থাকে এবং সব থেকে বেশি ইনকোয়ারি তারা করে থাকে। এই ইমেইলের মাধ্যমে আবেদন করলে পরবর্তীতে তারা সকল ডকুমেন্টস যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে তারা আপনাকে অফার লেটার প্রোভাইড করবে। তো এভাবে কিন্তু আপনি যে কোনো পেশার জন্য সেম প্রসেসে আবেদন করতে পারবেন। আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে কনস্ট্রাকশনের জন্য আবেদন করবেন। আপনি যদি এগ্রিকালচার ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে এগ্রিকালচার ওয়ার্কার, আপনি যদি হাউসকিপার হয়ে থাকেন অথবা হোটেলের জন্য ওয়েটার হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেক্ষেত্রেও আপনি সেম প্রসেসই কিন্তু তাদের ইমেল থেকে আবেদন করতে পারবেন। তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা আবেদন করবেন। কোম্পানির যে মেলটি রয়েছে এই মেলটি এখান থেকে আমরা কপি করে নিব, চলে যাব সরাসরি জিমেইলে। তো জিমেইলে এই মেল বরাবর আমাদেরকে আবেদন করে দিতে হবে। প্রথমত এখানে আমি লিখব সাবজেক্ট, আর জিমেইলের বডিতে আমরা আগে থেকে এগ্রিকালচার ওয়ার্কার হিসাবে একটি কভার লেটার মেক করে নিব, সেটা এখানে পেস্ট করে দিব। এছাড়াও আপনি আগে থেকে কানাডিয়ান ফরম্যাটে সিভি কভার লেটার মেক করে নেবেন। তো অ্যাটাচ ফাইলে আপনি সিভি এবং কভার লেটার এখানে অ্যাটাচ করে দিবেন। খুব সহজে এভাবেই আপনারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিবেন। সাবমিট করার পরক্ষণে কোম্পানি আপনার সকল ইনফরমেশন যাচাই বাছাই করে দেখে যদি আপনাকে এলিজিবল মনে করে তারা আপনাকে ইমেল করবে। আপনার একটি ছোট ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর মাধ্যমে তারা আপনাকে ডিরেক্ট জব অফার লেটার প্রোভাইড করে দিবে। দেন ওই জব অফার লেটার থ্রুতেই আপনি কিন্তু ভিএফএস গ্লোবালের মাধ্যমে সরাসরি ভিসার জন্য আবেদন করতে পারবেন। কানাডা এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং আপনাদের সকল ডকুমেন্টস সাবমিট করবেন। ভিসা ফি জমা দিবেন এবং নির্দিষ্ট ডেটে আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক্স দিয়ে আপনাদের 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই আপনাদের ভিসা এবং পাসপোর্টটি আপনাদের হাতে পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন ভিসার জন্য। সো আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে আবেদনের প্রসেসিং শেয়ার করেছি। আপনারা যে কোনো পেশা অনুযায়ী কিন্তু আবেদন করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।